যদি আমাকে 1 টাকা দিয়ে তাকে প্রমাণ করতে পারে তাহলে আমি তার সাজা সম্পূর্ণ আমি নেব। আইনি নোটিশ ইতিমধ্যে পাঠিয়েছি, নিশ্চিতভাবে ভদ্রলোক উত্তর দিয়ে দেবেন, না হলে আইনি যা যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব। আমার ইমেজটাকে নষ্ট করার জন্য এই ধরনের কথা বলেছে, কিন্তু খুব বেশি লাভ হবে না। আমি আইনি লড়াইটা লড়ব নিশ্চিতভাবে। সুদে আসলে কড়াই গন্ডায় আমি আইনগতভাবে এটাকে বুঝে নেব। গত বর্ষায় ছাতা কিনেছি, ছাতা 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনই। উনি টাকা ছাড়া কিছু বোঝেন না। ওনার আমলে এই যে পূর্তের কাজ, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, কারেন্টের সমস্তটা উনি কমিশনই নিতে পারেন। কিছু প্রমোটার আছে শীতকালীন বস্ত্র দেওয়ার জন্য, সেই প্রমোটারদের কাছ থেকে 10 লাখ, 20 লাখ, 25 লাখ করে টাকা তোলার জন্য ইতিমধ্যে বলা হয়েছে। আমি নাম বলবো না, কয়েকটা যারা এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট করছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন। পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে, 2জন ব্যক্তি নিয়ে চলে যাবে। এই যে 5000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন, 30 জন, 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। আরাবুল ইসলামকে এবার মানহানির মামলার নোটিশ পাঠালেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শওকত মোল্লার আত্মীয়দের অনেকে ঠিকাদারির সঙ্গে যুক্ত। এই মন্তব্যের কারণে তাকে মানহানির মামলার নোটিশ পাঠিয়েছেন শওকত মোল্লা। ভাঙড়ে ছাতা কম্বল দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ করেছেন আরাবুল ইসলাম। শওকত মোল্লার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন আরাবুল এবং তার প্রেক্ষিতে পাল্টা নোটিশ পাঠানো হয়েছে। যদিও আরাবুল পুত্র হাকিমুল তিনি বলছেন এখনো আইনি নোটিশ পায়নি। পার্থ, সুবীরেশ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, অশোক সাহার জামিনের আর্জি জানানো হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের 3য় বেঞ্চে 5 জনের জামিনের শুনানি। এরা এখনও প্রভাবশালী, তদন্ত শেষ হলেও সামগ্রিকভাবে দুর্নীতি তদন্ত চলছে। প্রভাবশালী তত্ত্বে পার্থ সহ 5 জনের জামিনের বিরোধিতা করে সওয়াল সিবিআই এর আইনজীবী। এবার সিবিআই এর হাতে গ্রেফতার কালীঘাটের কাকু। জেল থেকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে কাকুর টেস্ট। 5 বার কোর্টে গড় হাজির। কি অবস্থা সুজয় কৃষ্ণভদ্রের? কেন্দ্রীয় সরকারি হাসপাতালে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা পরীক্ষার সিদ্ধান্ত। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছে। প্রকাশ, তার মানে জেল হাসপাতাল কিংবা সরকারি হাসপাতাল নয়, এবার কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা হবে একেবারে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে। একদমই, তুমি জানো আজকে যখন দুপুরবেলা এই মামলার শুনানি হচ্ছিল তখনই কিন্তু বিচারক কড়া ভাষায় কিন্তু বলেছিলেন যে কোর্ট সবই দেখছে এবং সবই বুঝতে পারছে। তোমার মনে থাকবে এর আগে 5 বার প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়ার সত্ত্বেও কিন্তু বারবার অসুস্থতার কথা দেখিয়ে কালীঘাটের কাকু তিনি কিন্তু কোর্টে হাজিরা দেননি এবং আজকে ভার্চুয়ালি হাজিরা তিনি দিয়েছিলেন। এবং আজকে যখন এই মামলার শুনানি চলছিল তখন কিন্তু বিচারকের নির্দেশ ছিল যে তিনি বারবার আসছেন না, কোর্ট সব বুঝতে পারছে। এবং কিছুক্ষণ আগেই এই মামলার নির্দেশ সামনে এসছে। তুমি জানো সিবিআই কাস্টাডি প্রেয়ার করেছিল, 4 দিনের সিবিআই হেফাজতের প্রেয়ার করা হয়েছিল। 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ, তার সঙ্গে যে কোর্টের নির্দেশ এসছে যে কালীঘাটের কাকুকে প্রেসিডেন্সি জেলের হাসপাতাল থেকে কেন্দ্রীয় সরকারি পরিচালিত এক হাসপাতালে নিয়ে যেতে হবে। সেখানে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করবে।